আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতি সৃষ্টি করেছিলেন। আর সেই জিন জাতিকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে তাদেরকে ধ্বংস করে দেন। ধ্বংস করার পর শুধুমাত্র একজন জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রেখেছিলেন এবং সেই জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন এবং ফেরেশতাদের মধ্যে থেকে তাকে সর্দার বানানো হয়ে থাকে। সেই জিনটা ছিল খুবই বড় আবেদ এবং আলেম। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্যে তাকে শিক্ষক হিসাবে নিয়োজিত করেছিলেন এবং তিনি ছিলেন আজাজিল, তার নাম ছিল আজাজিল। এখন আপনাকে বলতে চাই, আসলে এই আজাজিলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন শয়তান বললেন? যখন মানব জাতির সৃষ্টি করতে চাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতারা নিষেধ করলেন, আপনি কি আবার রক্তপাত করবেন? আপনি কি আবার এই মানব জাতিকে সৃষ্টি করে তারা বিচ্ছিন্ন করার চেষ্টা করবে? এই কথাগুলো ফেরেশতা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সেজদা করতে বললেন সেই আদম আলাইহিস সালামের কাছে এবং ফেরেশতারা কি করলেন? আদম আলাইহিস সালামকে সেজদা করলেন এবং তার সাথে এই যে আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হয়ে থাকে, তাকেও সেজদা করতে বলা হয়েছিল। কিন্তু সে অহংকার করলেন, সে হিংসা করলেন, সে ভাবলেন যে আমি আগুনের তৈরি আর এই আদম তিনি হচ্ছেন মাটির নির্যাস থেকে তৈরি। তাই তিনি অহংকার করে তাকে সেজদা করলেন না এবং সে এটা ভাবলো যে আমি তো ফেরেশতাদের সর্দার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অহংকার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর লানত করলেন এবং তাকে একটি উপাধি দিলেন। সেই উপাধি হচ্ছে ইবলিস, শয়তান। তাহলে ইবলিস শব্দের অর্থ কি? ইবলিস একটি আরবি শব্দ। ইবলিস শব্দের অর্থ অমান্য করা, অবাধ্য হওয়া, চরম অহংকারী বা ধোঁকাবাজ বা যে নিরাশ হয়ে গেছে। ইবলিস শব্দের মৌলিক বা মূল অর্থ এটা বোঝানো হয়ে থাকে লাইসা বিসাজিদিন মান হুয়া ইবলিস, অথবা বলা হয়ে থাকে মাল্লাম ইয়াসজুদ ফাহুয়া ইবলিস, যে সেজদা করেনি সে ইবলিস। আরও স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই, সেখানে বলা হয়েছে মানকানা সাজিদিন মানকানা ইবলিসিন, যে ইবলিস ছিল সে সেজদাকারী নয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ইবলিস শব্দের অর্থ স্পষ্টভাবে এটা বোঝানো হয়েছে যে আদম আলাইহিস সালামকে সেজদা করেনি সেই তো ইবলিস। অর্থাৎ আজাজিল থেকে ইবলিস শব্দটি এসেছে, এর একমাত্র